আমি পিন্টু বিশ্বাস। সবাই জানেন যে আমরা যেমন কাজ করব তেমন ফল পাবো, এটা বাস্তব কথা। কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে তুমি যেভাবে কাজ করবেন ফলে সেইভাবেই তার ফলের পরিণাম পাওয়াই। এটাই হচ্ছে বিষয়। তো একটা ছোট্ট গল্প বলি। এক গ্রামে এক বৃদ্ধা মারা গেছেন। তা মারা যাওয়ার পরে যমরাজ তাকে নিয়ে গেছেন। যমরাজ নিয়ে যাওয়ার পরে যমরাজকে বৃদ্ধা জিজ্ঞাসা বলছেন যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, স্বর্গে না নরকে? তখন যমরাজ বলে যে তুমি ভালো কাজ করেছো, তার জন্য তোমাকে স্বর্গে নিয়ে যাবো না, নরকেও নিয়ে যাবো না, তোমাকে ডাইরেক্ট ভগবানের কাছে নিয়ে যাব। তখন বৃদ্ধা বলেন ঠিক আছে, কিন্তু আমি অনেক শুনেছি স্বর্গ আর নরকের ব্যাপারে, তা আমাকে হচ্ছে একটু দুটোকে দেখাবে? তখন যমরাজ বলে ঠিক আছে, তুমি ভালো কাজ করেছো, তোমাকে অবশ্যই দেখাবো। তখন প্রথমে যমরাজ তাকে হচ্ছে নরকে নিয়ে যায়। নরকে নিয়ে গিয়ে যে বৃদ্ধা দেখেন যে অনেক লোকে আছে, প্রচুর কান্না করছেন। তখন বৃদ্ধা তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কাঁদছো কেন? বলছে আমরা যেদিন থেকে এখানে এসেছি আমরা না খেয়ে আছি, অনাহারে ভুগছি। তখন বৃদ্ধা বলছে কেন তোমরা খাওনি কেন? বলছে এই যে এখানে একটা অনেক উঁচু বড় হচ্ছে পাত্র আছে, এখানে ভালো ভালো খাবার আছে, কিন্তু আমরা এখানে খেতে পাচ্ছি না। বলছে বৃদ্ধা বলছে কেন খেতে পারছো না, কী কারণ, যাও খেয়ে নাও। তখন ওরা বলছে যে এটা অনেক উঁচু, তো ওই উঁচুতে আমরা উঠতে পারছি না, আমরা ওখানে উঠবো কী করে, সেজন্য খেতে পাচ্ছি না। বৃদ্ধার দেখে খুব কষ্ট হলো। কষ্ট হয়ে বৃদ্ধা হচ্ছে এবার বললো তাহলে স্বর্গে যাব। তখন হচ্ছে যমরাজ থেকে স্বর্গে নিয়ে গেল। স্বর্গে নিয়ে গিয়ে কি সেম জিনিস দেখে দেখে অনেক লোকে আছে, তারা হাসি ঠাট্টা ভালো মতন আছে, মানে মন খুলে আনন্দের সাথে হাসছে গাইছে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। তখন হচ্ছে বৃদ্ধা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা এত আনন্দিত কেন? তখন স্বর্গে যারা আছে তারা বলছে যে আমরা এখানে এখন হাসি ঠাট্টাতেই হচ্ছে থেকে যাচ্ছি, আমরা ভালো মন্দ খাচ্ছি, খেয়ে থাকছি। তখন হচ্ছে বৃদ্ধা বলছে তোমরা খাবার পাচ্ছ না? বলছে এই যে বড় পাত্র, সেই একই সেম বড় পাত্র ওখানেও আছে, স্বর্গেতেও আছে। তখন বলছে এখানে আমরা যাচ্ছি, যে খাবার খাচ্ছে ওখানে ভালো মন্দ খাবার আছে। তখন বৃদ্ধা বলছে যে তো ওখানে তো অনেক উঁচু, তোমরা উঠছো কী করে? তখন হচ্ছে নরকে যা এই স্বর্গে যারা আছে তারা বলছেন যে এই যে অনেক গাছ দেখছো, এই গাছগুলোকে আমরা কেটে গাছের মই দিয়ে মই বানিয়ে নিয়েছি, মই নিয়ে আমরা উঁচুতে উঠছি, উঁচুতে ওঠার পরে আমরা গিয়ে ওখানে যাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি, খেয়ে আমরা খুব ভালো আছি, আনন্দের সাথে আছি। তখন বৃদ্ধা হচ্ছে যমরাজের দিকে তাকায় এবং যমরাজ তখন বৃদ্ধাকে বলে